আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে একটি আশ্চর্যজনক খবর দিব সকালবেলা। সেটি হলো, প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ, অর্থাৎ যিনি 1 বছর আগে মৃত্যুবরণ করেছেন, তাকে ধরতে বাসায় গিয়েছে পুলিশ। ব্যারিস্টার মইনুল হোসেনকে আপনারা হয়তো সকলে চিনেই থাকবেন। তিনি হচ্ছেন গিয়ে একজন বিশিষ্ট ব্যারিস্টার এবং বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবী ছিলেন, এবং বিশেষ করে একটি টিভি উপস্থাপিকাকে তিনি একটি কথা বলেছিলেন, যার জেরে তাকে অনেক দিন লাঞ্ছনা অপমানিত হতে হয়েছিল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করতে তার বারিধারায় বাসায় গিয়েছিল পুলিশ। সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার 22 দূতাবাস রোডের বাসায় যান। এ সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান। এই পুলিশ সদস্যগুলো কারা, যারা ব্যারিস্টার মইনুল হোসেনের মতো লোককে চিনে না? এরা কোন দেশের পুলিশ? কারা? বাংলাদেশে এমন পুলিশ আছে? ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে জাবেদ হোসেন এ বিষয়ে মানবজমিনকে বলেন, পরিবার সহ আমরা বিদেশে আছি। সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে, পরে তারা চলে যায়। কোন থানার পুলিশ সেখানে গিয়েছিল তা বাসার কর্মীরা জানতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। বারিধারার দূতাবাস রোডে অবস্থিত ব্যারিস্টার মইনুল হোসেনের বাড়িটি গুলশান থানা এলাকায় অবস্থিত। রাতে এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম মানবজমিনকে বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই। গুলশান থানা থেকে কেউ ওনার বাসায় গেলে আমি অবশ্যই জানতাম। উল্লেখ্য, গত বছরের 9 ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। এছাড়া অন্য জায়গায় দেখা গিয়েছে, অন্য একটি সংবাদে একজন প্রয়াত বিএনপি নেতাকেও তারা গ্রেফতার করতে গিয়েছিল। এই হচ্ছে পুলিশের অবস্থা। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং একটি লাইক দিবেন দয়া করে।